বন্ধুরা ভিউজ ডাউনের প্রবলেম পুরোপুরি শেষ করে দিল ইউটিউব। বর্তমান সময়ে এসে তোমরা যদি লক্ষ্য করো বড় থেকে ছোট প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু ভিউজ ডাউন প্রবলেম চলছে। যেই প্রবলেমের জন্য অনেকেই কি করছে, ইউটিউবটাকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটাকে তোমরা যদি সম্পূর্ণ দেখে নিতে পারো, তোমাদের ভিডিও তো ভিউজ ইনক্রিজ করতে পারবে। তো বন্ধুরা কয়েকদিন ধরে ইউটিউবে এমন কিছু প্রবলেম চলছিল যার জন্য প্রত্যেকটা চ্যানেলে, সেটা বড় কন্টেন্ট ক্রিয়েটার হোক কিংবা ছোট কন্টেন্ট ক্রিয়েটার, প্রত্যেকের চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন প্রবলেমটা থেকেই যাচ্ছিল। এমন অনেক চ্যানেল রয়েছে যাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে, তারপরেও সেই সমস্ত চ্যানেলে 2000-3000-এর বেশি আর ভিউজ আসছিল না। দেখো বন্ধুরা, এইখানটায় তোমাদের সামনে একটা চ্যানেল আমি ওপেন করে নিয়েছি, যেই চ্যানেলের নাম হচ্ছে AH টেক বাংলা। ঠিক আছে, এই চ্যানেলে দেখো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু এই চ্যানেলের যদি লেটেস্ট ভিডিওগুলোকে তোমরা লক্ষ্য করো, মানে লাস্ট যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, দেখো 15 ঘন্টা আগে 3500, 2 দিন আগে 1800, 4 দিন আগে 5400, 5 দিন আগে 907, মানে বেশিরভাগ ভিডিওতেই কিন্তু 1000, 1500 বা 2000-এর বেশি ভিউজ আর আসছে না। তাহলে আমাদের মতো ছোট চ্যানেল, যাদের চ্যানেলে 2000, 3000 বা 200, 500 সাবস্ক্রাইবার রয়েছে, তাদের চ্যানেলে ভিউজ কত আসতে পারে? তো ভিউজ ডাউন তো চলছেই। তো এর জন্য ইউটিউব আজকে আরেকটা নতুন আপডেট নিয়ে এসছে বা নতুন আরেকটা ফিচার্স লঞ্চ করেছে। যেই ফিচার্সটাকে আমরা যদি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের চ্যানেলেও ভিউজ ডাউন প্রবলেমটাকে আমরা দূর করতে পারবো। তো বন্ধুরা, তার জন্য আজকের এই ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাদেরকে বুঝতে হবে কিভাবে তোমাদের চ্যানেলের ভিউজ তোমরা ইনক্রিজ করবে। সো বন্ধুরা, তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। সো বন্ধুরা, বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করে যাক। দেখো বন্ধুরা, এইখানটা আমার চ্যানেলটাকে ওপেন করে নিয়েছি। যদি তোমরা লক্ষ্য করো লাস্ট কয়েকদিন, মানে 7-8 দিন ধরে আমার চ্যানেলেও কিন্তু ভিউজ একদমই ডাউন চলছে। দেখো 6 দিন আগে 98 ভিউজ, 5 দিন আগে 76, 4 দিন আগে 142, 2 দিন আগে 78, মানে বেশিরভাগ ভিডিওতেই দেখা যাচ্ছে যে লাস্ট 6-7 দিন ধরে ভিউজ একদমই ডাউন চলছে, যেটা কিন্তু তোমাদের চ্যানেলেও হচ্ছে। আজকের এই আপডেটটা পাওয়ার সাথে সাথে আমি এই ভিডিওটা করতে বসে পড়লাম, কারণ আমি জানি আমার চ্যানেলের ভিডিওতেও কিন্তু আমি ভিউজ ইনক্রিজ করতে পারবো। তাই আমি এই বিষয়টা তোমাদেরকেও বোঝাতে চাইছি যে তোমাদের চ্যানেলের ভিডিওগুলোকেও তোমরা কিভাবে বুস্ট করবে, কিভাবে তোমাদের চ্যানেলটাকেও গ্রো করবে। তো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে, এখানটা নিচে দেখো অ্যানালাইটিক্স অপশন রয়েছে, এই অ্যানালাইটিক্স অপশনের মধ্যে। সো বন্ধুরা, অ্যানালাইটিক্স অপশনে আসলেই আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস থাকবে। সো বন্ধুরা, তোমরা যদি লক্ষ্য করো লাস্ট 28 দিনে আমার চ্যানেলে ভিউজ রয়েছে দেখো 27000, এবং দেখো এখানটা যে গ্রিন টিকটা রয়েছে এটা উপরের দিকে রয়েছে। তো তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে 27000 ভিউজে লাস্ট 28 দিনে কেন গ্রিন টিকটা উপরে থাকবে? বন্ধুরা, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে কত? 2800 মতো। সেই অনুযায়ী কিন্তু আমার চ্যানেলে মোটামুটি ভালো ভিউজ আসছে, যার জন্য কিন্তু আমার গ্রিন টিকটা উপরের দিকে রয়েছে। তো তোমার চ্যানেলটা যতটা বড় হবে, তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার বেস যত বেশি হবে, সেই অনুযায়ী কিন্তু তোমার গ্রিন টিকটা উপরের দিকে বা নিচের দিকে থাকতে পারে। বন্ধুরা, তোমরা যদি এখান থেকে কন্টেন্ট সেকশনে চলে আসো, তো তারপরে একটু ডান দিকে স্ক্রল করবে। এখানে স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে আমাদের সামনে এই যে ইমপ্রেশন নামে একটা অপশন রয়েছে। তো এই ইমপ্রেশনটা কি, ইমপ্রেশনটা কিসের জন্যই বা এইখানটায় দেখাচ্ছে? দেখো বন্ধুরা, একটা চ্যানেলে তখনই ভিউজ তোমরা পাবে যখন সেই চ্যানেলে ইমপ্রেশন বেশি থাকবে, আর ইমপ্রেশন যত বেশি হবে তোমার ভিডিওতে তত বেশি ভিউজ তোমরা ইনক্রিজ করতে পারবে। তো তাহলে তোমরা ইমপ্রেশন কি করে বাড়াবে? ইমপ্রেশন বাড়াবার কিছু সিক্রেট টিপস রয়েছে, তো সেটা কিন্তু ওআইটি স্টুডিও আমাদেরকে অলরেডি দিয়ে রেখেছে, কিন্তু আমরা এই টিপসটাকে বা এই ফিচার্সটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। কারণ যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, যারা নতুন ইউটিউবে কাজ করছে, তারা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারই জানে না যে ওআইটি স্টুডিওটাকে কিভাবে ব্যবহার করতে হয়। যদি আমরা ওআইটি স্টুডিওটাকে সঠিকভাবে ব্যবহার করা একবার বুঝে নিতে পারি, তাহলে আমাদের চ্যানেলটাকেও কিন্তু আমরা গ্রো করতে পারবো। তো দেখো বন্ধুরা, এখান থেকে আমরা এই যে কোনায় ট্রেন্ডস অপশন রয়েছে, আমরা এই ট্রেন্ডস অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসলেই প্রথমে তোমরা পাবে এক্সপ্লোর টপিক, এবং তার নিচে দেখো সার্চ অপশন রয়েছে। তো মনে করো তুমি একটা ভিডিও আপলোড করতে চাইছো, কিন্তু সেই ভিডিওটা তোমার চ্যানেলে কি র্যাঙ্ক করবে নাকি, বা তোমার চ্যানেলে সেই ভিডিও থেকে ভিউজ পাবে কি পাবে না, সেই নিয়ে তোমাদেরকে আগে জানতে হবে। তো তোমরা কিভাবে জানবে? এই যে নিচে সার্চ অপশন রয়েছে, এই জায়গাটায় ক্লিক করবে। এখানে ক্লিক করলে আমাদের সামনে এখানটা কিওয়ার্ড চলে আসবে। মনে করো তুমি একটা ভিডিও আপলোড করতে চাইছো যে ভিউজ কিভাবে বাড়াবে। ঠিক আছে, আমরা এখানে লিখবো, দেখো এইভাবে ভিউজ কিভাবে
বাড়াবো, ঠিক আছে। এভাবে আমরা লিখলাম ভিউজ কিভাবে বাড়াবো। লিখবার পর আমরা কি করব, এখান থেকে সার্চ টার্ম এই অপশানে ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করব তোমরা দেখতে পাচ্ছ যে আমার এই যে কিওয়ার্ডটা কিন্তু ভেরি লো ইন্টারেস্ট, মানে ইউটিউবে কিন্তু এই টপিকের উপর সার্চ খুব কম হচ্ছে। তাই তোমাদেরকে কি করতে হবে, এই টপিকটাকে অ্যাভয়েড করে চলতে হবে। তোমাদেরকে কি করতে হবে, যেই টপিকের অনুযায়ী তোমার চ্যানেলে দেখতে পাবে এখানটা হাই টার্মস রয়েছে, সেই ধরনের কন্টেন্ট বা সেই ধরনের টপিক তোমাকে আপলোড করতে হবে। তো তার জন্য তোমাদেরকে ইউটিউব কিছু ভিডিও সাজেস্ট করছে। তো কিভাবে তোমরা বুঝবে যে কোন ধরনের ভিডিওতে বেশি ভিউজ আসবে, এখানটা কিন্তু ওআইটি স্টুডিও তোমাদেরকে সাজেস্ট করছে। দেখো এইখানটায় নিচে লেখা রয়েছে টপ সার্চেস, ঠিক আছে। তো এখান থেকে যদি টপ সার্চেসে ক্লিক করো, এখানটা দেখো অনেকগুলো কিওয়ার্ড দিয়ে রেখেছে। যেই টপিকের উপর তোমার চ্যানেলে যদি ভিডিও আপলোড করো তাহলে তোমরা ভালো ভিউজ ইনক্রিজ করতে পারবে। তো আমার এইখানটায় যে কিওয়ার্ডগুলো রয়েছে তোমাদের চ্যানেলে বা তোমাদের ওআইটি স্টুডিওতে কিন্তু এই ধরনের কিওয়ার্ড নাও থাকতে পারে। তোমার চ্যানেলটা যেই ক্যাটাগরির, সেই চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী এই জায়গাটায় কিছু কিওয়ার্ড তোমাদেরকে ইউটিউব সাজেস্ট করবে। যে তোমরা যদি এই ধরনের কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে পারো তাহলে অন্যান্য ভিডিওর তুলনায় তোমরা বেশি ভিউজ ইনক্রিজ করতে পারবে। তো তোমরা যদি লক্ষ্য করো এইখানটা আমাকে কোন ধরনের কিওয়ার্ড দিয়েছে, দেখো ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট, ইউটিউবে ভিউজ কিভাবে বাড়াবো, লোগো ভিডিও ভিউজ ইনকাম, মানে এই যে কন্টেন্টগুলো রয়েছে, এই যে কিওয়ার্ডগুলো রয়েছে, এই ধরনের টপিকের ভিডিও যদি আমার চ্যানেলে আপলোড করতে পারি সেখানে কিন্তু আমি বেশি ভিউজ ইনক্রিজ করতে পারবো। কিন্তু তোমরা কি করছো, তোমাদের ইচ্ছে মতো বা আমরা কি করছি, আমাদের ইচ্ছে মতো আমরা ভিডিও আপলোড করে যাচ্ছি, যার জন্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিউজ দিন দিন ডাউন হয়ে যাচ্ছে। কারণ ইউটিউব অ্যালগোরিদম এখন কিন্তু আগের মতো আর নেই, এখন অনেকটা বেশি ডেভেলপ হচ্ছে। এখন ইউটিউবের মতো কিন্তু আমাদেরকে চলতে হবে। ইউটিউব আমাদেরকে যেভাবে ভিডিও আপলোড করতে বলবে আমাদেরকে সেইভাবে ভিডিও আপলোড করতে হবে। আমাদের ইচ্ছে মতো যদি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি তাহলে কোনোদিনই কিন্তু আমাদের চ্যানেলটাকে আমরা গ্রো করতে পারবো না। তো এরপরে আমাদেরকে যেই কাজটা করতে হবে, আরও কিছু ফিচার্স ইউটিউব কিন্তু আমাদেরকে দিয়ে রেখেছে। দেখো একটু নিচের দিকে যদি তোমরা আসো, এখানটায় রিসেন্ট ভিডিও অপশান রয়েছে এবং এই রিসেন্ট ভিডিওতে কিছু ভিডিও দেখো ইউটিউব সাজেস্ট করছে। যেই ভিডিওটা বা যেই ধরনের টপিক এখানটায় দেওয়া রয়েছে, এই ধরনের টপিকে যদি তোমরা ভিডিও আপলোড করতে পারো তোমার চ্যানেলে তাহলে কিন্তু ভালো ভিউজ তোমরা ইনক্রিজ করতে পারবে। তো বন্ধুরা তাহলে বুঝতেই পারছো যে ওআইটি স্টুডিওটাকে ব্যবহার করেই কিন্তু আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবো, কিন্তু আমরা সেইভাবে কাজ করছি না। তো আজকের ভিডিওটা দেখবার পর তোমরা জাস্ট তোমার চ্যানেলে 1 মাস কাজ করো, ওআইটি স্টুডিওটাকে ফলো করে তোমার চ্যানেলে শুধুমাত্র 1টা মাস কাজ করে দেখো যে তোমার চ্যানেলটাকে দেখো কতটা ডেভেলপ করতে পারছো। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।